হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি না রান্না করা হয় তাহলে কেমন লাগে? আর বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি রান্না না হয় তাহলে তো আমার একটু ভালো লাগে না। তাই আমি আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব আমি 2.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করেছি। আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। আমি আজকে ভাতের চাউল দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা অনেক নরম হবে, তুলতুলে হবে। আদা রসুন তেলের মধ্যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। মশলা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু আগেই পানি দিলাম। আর দিয়ে দিব 2 চামচ লবণ, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন আমি সব মশলা ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি সামান্য একটু আবারও পানি দিব মশলা ভালো করে কষানোর জন্য। মশলা আমি ভালো করে কষিয়ে নিব। আর এই মশলা অবশ্যই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যে পর্যন্ত তেল ভেসে না উঠবে সে পর্যন্ত আমি মশলা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। মাংস আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে আমি মাংস কষাবো। মুরগির মাংস রান্না করতে যে সময় লাগে ঠিক ওই সময় নিয়েই আমি চুলার জাল কমিয়ে দিয়ে মুরগির মাংস কষিয়ে নেব। মুরগির মাংস আমার কষানো হয়ে গেছে। দেখেন আমার মুরগির মাংস কিন্তু একদম রান্না করার মতো হয়ে গেছে। এই মাংস দিয়ে কিন্তু এখন ভাতও খাওয়া যাবে। আমি এখন মাংস উঠিয়ে নিব। আমার মতন করে ভাতের চাউল দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। মাংস আমি উঠিয়ে নিয়ে মুসুরের ডাল দিয়ে দিব। মুসুরের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিব এখন ধুয়ে পরিষ্কার করে রাখা ভাতের চাউল। চাল আর ডাল আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। আর চুলার জাল আমি জিরো আঁচে রাখবো। আর আমি মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিব। এই চাল কিন্তু একদম পোড়া যাবে না, পড়ে গেলে কিন্তু খিচুড়ির টেস্ট পাবেন না। চাউল আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়ে অনেক সময় ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কষানো মাংস। চাউলের সাথে আমি মুরগির মাংস ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখানে আমি কোনো গরম পানি দেই নাই, শুধু নর্মাল পানি দিয়েছি। আমি আজকে খিচুড়ি একটু বেশি করে রান্না করব। বৃষ্টির দিন যেন একবার দুইবার সবাই খেতে পারে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আর এই খিচুড়ির মধ্যে মেন হয়েছে 2টা জিনিস। একটা হয়েছে গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এক হলো ঘি। ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, ঘিও স্কিপ করা যাবে না। ঘি আর গরম মশলার গুঁড়া অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন যদি খিচুড়ির আসল স্বাদটা পেতে চান। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমার খিচুড়ি রান্নাটা দেখেন কত সুন্দর নরম হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।